10 মাস আগেই বলছিলাম এই স্মার্টফোনের দাম কমলে শিওর বাংলাদেশের চাহিদা বাড়বে। মানে 20,000 টাকার ফোন যদি 17,000 টাকা এখন পাওয়া যায়, ডেফিনেটলি এটার চাহিদা তৈরি হতে পারে। আরও যেহেতু এটা একটা স্যামসাং এর ডিভাইস, গ্যালাক্সি A16 4G স্যামসাং এর সেই ডিভাইসটি নিয়ে কথা বলছি, যেটার ফুল রিভিউ আমাদের চ্যানেলে কিন্তু আরও 10 মাস আগেই দেওয়া হয়েছিল। তো তখনই বলছিলাম যে এই ফোনের দাম এই মুহূর্তে 20,000 টাকা, হয়তো দামটা একটু বেশি আছে, বাট 17-র ঘরে চলে আসলে এই ফোনটা চাহিদা আরও বেশি বেড়ে যেতে পারে। এবং গতকালকেও দেখলাম অনেকেই কমেন্ট করছেন এই স্মার্টফোনটা রাইট নাও মার্কেটে অ্যাভেলেবল রয়েছে কিনা, এবং শুনতে পাচ্ছেন হয়তো বা দাম টাম কমছে, এখন কেনা যাবে কিনা। তো সেই বিষয়টাই আজকে আমরা একটু একটা রিক্যাপ ভিডিও বলতে পারেন। আমরা 10 মাস পরে গিয়ে দাম কমলো মানেই কি আসলে কিনবো, নাকি আসলে এটার চাইতেও বেটার কোনো অপশন রয়েছে, সেই বিষয়টা চলুন একটু ফাইন্ড আউট করি। হ্যাঁ, এই ফোনটা এখনো মার্কেটে অ্যাভেলেবল আছে এবং SMS গ্যাজেটে অ্যাভেলেবেল রয়েছে, গ্যালাক্সি A16 4G। এবং মজার ব্যাপার হলো লাস্ট কয়েক মাস আগেও এই ডিভাইসের দাম 20,000-এর কাতারে ছিল, 19-20,000 টাকায়, বাট এখন 17,000 টাকায় SMS গ্যাজেটে পাওয়া যাবে আর কি। এনিওয়ে, আমরা যে ভ্যারিয়েন্ট নিয়ে কথা বলছি মানে এই দামে, সেটা হচ্ছে 6/128GB ভ্যারিয়েন্ট, 6GB র্যাম, 128GB। ওকে জায়গায় আছে, মানে 17,000 টাকায় এইটা আমি বলবো ওকে পজিশনে আছে। খুব খারাপ বলতে পারবেন না, খুব আহামরি এমনটা বলা যায় না, কারণ 8GBও কিন্তু এরকম প্রাইস সেগমেন্টে অ্যাভেলেবল পাওয়া যায়। সো ওই ব্যাপারটা অনেকের জন্য হয়তো ম্যাটার করবে, বাট একই সাথে এটা যেহেতু স্যামসাংয়ের ফোন, অপটিমাইজেশন অনেক বেটার হতে পারে, সেটারও একটা বিষয় থাকে। সেই সাথে সফটওয়্যার যে আপডেটের ব্যাপারটা, ওরা মেজর আপডেট দেবে 6টা ক্লেম করছে, দ্যাটস ওয়াই দীর্ঘদিন পর্যন্ত এই স্মার্টফোনটা কিন্তু একেবারেই লেটেস্ট অ্যান্ড্রয়েডে রান করবে। যাই হোক, ফোনটা লুকিংয়ের দিক থেকে আপনারা তো আগেই দেখেছেন যে আসলে ওদের বেশ কিছু মডেলের সাথে মিল রাখে, যে কারণে দেখতে হুবহু সেম টু সেম লাগে। যারা অলরেডি এই ফোনটা কিনে ব্যবহার করছেন, বডি টডিতে কোনো ধরনের সমস্যা হয়েছে কিনা বা স্ক্র্যাচ পড়ছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আমরা আসলে যে কয়েকদিন ব্যবহার করে ভিডিও দিই, তাতে করে ফোনের বডি বা রিয়ার প্যানেলে তেমন একটা যে স্ক্র্যাচ পড়ে বিষয়টা এমনও না। তবে হ্যাঁ, মাইক্রো স্ক্র্যাচ কিছুটা পরে, আপনি দীর্ঘদিন ব্যবহার করলে কেস ছাড়া কিছুটা মাইক্রো স্ক্র্যাচ অবশ্যই পাবেন, যেহেতু রিয়ার প্যানেলটাতে প্লাস্টিকই রয়েছে। আমি 10 মাস আগেও বলছিলাম এই ফোনটার একটা ব্যাপার নিয়ে আমি সন্তুষ্ট না, 3.5mm হেডফোন জ্যাকটা এতে নেই। সো ওইটা অনেকের জন্য একটা সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। স্মার্টফোনটার প্রসেসর হিসেবে আমরা 20,000 টাকায় তখন পেয়েছিলাম MediaTek Helio Z89, যা এখন আপনি 17,000 টাকায় পাচ্ছেন। এখন MediaTek Helio Z89 17,000 টাকায় পেলেও খুব আহামরি লেভেলের কিছু এমন না আসলে। 10 মাস লেগে যাবে আমি ভাবিনি, আমি ভেবেছিলাম তখন 2-3 মাসের মধ্যে এটার দাম 17,000 ঘরে চলে আসবে। যাই হোক, 10 মাস পরে হলেও আসছে, এখন 17,000-এ পাওয়া যাচ্ছে ঠিকই। এই প্রাইস সেগমেন্টে আপনারা MediaTek Helio Z99 লেভেলের প্রসেসরই পাবেন। এর চাইতে বেটার কি পেতে পারেন, ডায়মেনসিটির প্রসেসর পাওয়া যাবে, যেটা IQ-র ফোনে পাবেন। কিন্তু ওই ফোনটা নিলে পরে পারফরমেন্স সেন্ট্রিক ঠিকই হবে, বাট সব জায়গায় এর মতো ব্যালেন্স হবে না। এই ফোনটা আবার বেশ কিছু জায়গায় ব্যালেন্স করার ট্রাই করছে, লাইক ডিসপ্লেটা সুপার অ্যামোলেড রয়েছে, ফুল এইচডি প্লাস রেজোলিউশন, অন্যদিকে ক্যামেরায় আমরা আলট্রা ওয়াইড শুটারও পেয়ে যাচ্ছি, এরকম বিষয়ে দেওয়া আছে। সুতরাং আপনি ওই যে আমি শুরুতে একটা কথা বললাম যে 17,000-এ আপনি কমে পাচ্ছেন বলেই কি কিনবেন নাকি কিনবেন না। যদি মনে হয় আমি 17,000 টাকা প্রাইস সেগমেন্টে এসে বা একটু বাড়িয়ে কমিয়ে আমি ওই যে IQ-র কি যেন ফোনটা Z9X বা Z10X বোধ হয়, ওই ফোনটা কি পারফরমেন্সের জন্য কিনবো নাকি এটা কিনবো, যদি জাস্ট পারফরমেন্সের জন্যই কিনতে চান, লাইক আপনি গেমিংয়েই করবেন, আপনার ডিসপ্লে IPS হলেও সমস্যা নেই, আপনার ক্যামেরাতে ওই লেভেলের গুরুত্ব দরকার নেই, তখন গিয়ে আপনি ওটা চয়েস করুন। কিন্তু যদি এমনটা হয়ে থাকে 17,000 টাকায় আমি একটা ফোন কিনবো যেটা দীর্ঘদিন আপডেটের প্রয়োজন আছে আমার, এবং সেটাতে ক্যামেরাতে একটু ভালো গুরুত্ব দিতে হবে, আলট্রা ওয়াইড থাকা আমার চাই, সুপার অ্যামোলেড ডিসপ্লে চাই, একই সাথে পারফরমেন্সটা অ্যাভারেজ হলে চলবে, তখন গিয়ে আপনি এই ফোনটা অবশ্যই দেখবেন। 17,000 টাকায় খুবই ব্যালেন্স একটা ফোন। আই হোপ আপনি পারফরমেন্সের জায়গাটা ক্লিয়ার। হ্যাঁ, এই ফোনটা দিয়ে টুকটাক গেমিং করা যাবে, পাবজি, ফ্রি ফায়ার, সিউডির মতো গেমগুলো চলে, তবে ডেডিকেটেডলি গেমিংয়ের জন্য এরকম কিছু হবে না, সময় কাটাতে পারবেন, মোটামুটি একটা রেজাল্ট পাবেন আর কি। এইচডি হাই ফ্রেম রেটে পাবজি খেলা যায় এতে। কিন্তু যে জায়গাটাতে সত্যিই আপনি মজা পাবেন তা হলো এর ইউআই এ। স্যামসাংয়ের ইউআই লাস্ট কয়েক বছর যাবত ধরে খুব ভালো করছে এবং স্মুথ একটা রেজাল্ট দেয়, যা এখানেও আপনি পাবেন। সেই সাথে আপডেটের ব্যাপারটা তো থাকবেই। আপনি এই সেম প্রসেসর যুক্ত অন্য অনেক ডিভাইসের চাইতে এটাতে কিছুটা বেটার রেজাল্ট পাবেন, এটুকু শিওর করে বলা যায়। সেটা এই যে 10 মাস পরে এসেও, মানে 10 মাস আগের ডিভাইস, বাট এই মুহূর্তে কিনলেও, নতুনই তো কিনবেন, এই ফোনেও ভালো রেজাল্টই পাবেন। র্যাম 6GB, 128GB স্টোরেজ, MediaTek Helio Z99, 6 বছরের আপডেট, One UI 7, সব কিছু মিলে পারফরমেন্সের জায়গাটাকে আমি 17,000 টাকায় বেশ ব্যালেন্স একটা জায়গায় রাখবো, এবং এই জায়গা থেকে আমি রিকমেন্ড করতে পারি। এবার যদি একটু ক্যামেরাতে আসি, স্মার্টফোনটার রিয়ারে 3টা শুটার আছে, জাস্ট নামে মাত্র না। মেইন শুটারটা 50 মেগাপিক্সেল, এরপরে 5 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড শুটার রয়েছে, এবং 2 মেগাপিক্সেলের একটা সহকারী সেন্সর, অ্যান্ড ফ্রন্ট ফেসিং ক্যামেরা 13 মেগাপিক্সেলের। এখন এই যে রেয়ারের যে সেটআপটা, এই সেটআপটা আসলে কাজে লাগার উপযোগী। আমরা স্যামসাংয়ের আরও কিছুটা দামি ফোনেও 5 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড দেখেছি। হ্যাঁ, এইটার 5 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড প্রপার লাইটিং কন্ডিশনে ইউজেবল ছবি দেয়।
আপনি সেই ছবি কাজে লাগাতে পারবেন। লো লাইটে ভালো রেজাল্ট দেয় না, একটু সফট করে দেয় আর কি, তখন গিয়ে অতটা ডিটেল পাওয়া যায় না। কিন্তু ডে লাইটে এর যে মেইন ক্যামেরা এবং আলট্রাওয়াইড দুটোর ছবি কাজে লাগছে, এবং মেইন ক্যামেরাটা বরং অনেক স্মার্টফোন থেকেই এই প্রাইস পয়েন্টের ম্যাক্সিমাম স্মার্টফোন থেকে আমি বলবো এগিয়ে থাকবে। আপনি যদি মেইন ক্যামেরা দিয়ে সেটা একটু লো লাইটেও নেন কিংবা হাই লাইটিং কন্ডিশনে, একটু ব্রাইট লাইটিং কন্ডিশনে, দেখবেন প্রত্যেকটা ক্লিকেই ইউজেবল ছবি দিতে পারছে এই ডিভাইসটা। ছবিতে শার্পনেস, ডিটেল, ডাইনামিক রেঞ্জ 17,000 টাকা প্রাইস পয়েন্টের একটা ফোন অনুযায়ী অন পয়েন্টে আছে। আমরা 10 মাস আগেও এই স্মার্টফোন দিয়ে ছবি তুলছিলাম, 10 মাস পরেরও কয়েকটা ছবি দিলাম, আপনি নিজে দেখলে বুঝতে পারবেন যে ছবির আসলে কোনো তফাৎ রয়েছে কিনা। কিছু যেহেতু আপডেটের ব্যাপার এসছে, বরং আগের চাইতে কিছুটা ইমপ্রুভ হয়েছে। তবে বদ্দা একটা জায়গায় আবার একটু অসন্তুষ্ট হবেন, সেটা হলো সিঙ্গেল স্পিকার। এই জিনিসটাও কমতি ছিল, যেটা 17,000 টাকা, আমি এখনো বলবো কমতি। 20,000 টাকাও তখন কমতির কারণেই ছিল, এখনো সেটাই আমি বলছি। আরেকটা বিষয় হচ্ছে ডিসপ্লেটা তো সুপার অ্যামোলেড, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। সুপার অ্যামোলেডের কোয়ালিটি এখানে একদম টপ নচ লেভেলেরই, অর্থাৎ স্যামসাং তাদের বাজেট ফোনগুলোতে যে সুপার অ্যামোলেডটা দেয় সেটা এখানে দিয়েছে। বললাম আরেকটা কারণ হলো ওয়াটার ড্রপ নচ। এই ব্যাপারটা কারোরই ভালো লাগার কথা না, 17,000 টাকায় কিনেন বা 15,000 টাকায় কিনেন, ওয়াটার ড্রপ নচ 2025 সালে সত্যিই একদম বেমানান। তো সেই জায়গা থেকে আপনাদের মনে হয় না যে এই ব্যাপারটা ভালো লাগবে। যদি এইটা কোনোভাবে মেনে নিতে পারেন, তাহলে আপনি ফুল এইচডি প্লাস রেজুলেশন পেয়ে যাচ্ছেন 90 হার্জ হাই রিফ্রেশ রেট, যা আমাদের টেস্টিংয়ে ঠিকভাবে পাস করছে, এখনও ঠিকভাবে রেজাল্ট দিচ্ছে। ওদিকে রেজুলেশন ঠিকঠাক আছে ফুল এইচডি প্লাস। তো এই সমস্ত জায়গাগুলো আপনাকে 100% সন্তুষ্ট করবে, কিন্তু অসন্তুষ্ট করে ফেলবে এই ওয়াটার ড্রপ নচ। এই ব্যাপারটা আপনার উপরে থাকলো, আপনি হলে কিনতেন কিনা বা আপনি এই জিনিসটা রেখে কিনবেন কিনা কমেন্ট করে জানাতে পারেন। আর ব্যাটারি আছে 5000 mAh। এই ফোনটা একদিন অনায়াসে চালানো যায়, 7.5 থেকে 8 ঘন্টার মতো এসএটি দিতে পারে অনায়াসে। ইভেন এখন কিনলেও আপনি সেই ব্যাপারটা লক্ষ্য করবেন, নতুন আপডেট আসছে অনেকগুলো, তাতে করে ব্যাটারি অনেক সময় স্যামসাংয়ের অনেক ফোন আমরা দেখেছি আপডেটের পরে ব্যাটারি ব্যাকআপ অনেকটাই কমে যায়, বাট এটার ক্ষেত্রে ঠিকঠাক আছে। কিন্তু বক্সের চার্জার নেই, 25 ওয়াট সাপোর্ট তো নেয়, কিন্তু চার্জারটা দেয়নি। এটাও একটা কমতির কারণ, আবারও 17,000 টাকায়। তাহলে দাম কমার পরেও কোন কোন জায়গায় কমতি আছে বুঝতে পারছেন নিশ্চয়ই, যে কারণে হয়তো আপনি কিনবেন না। নাম্বার 1, ওয়াটার ড্রপ নচ। নাম্বার 2, ভালো ব্যাটারি ব্যাকআপ থাকা সত্ত্বেও বক্সে তার চার্জার পাচ্ছি না। আর নাম্বার 3-তে রয়েছে ডুয়াল স্পিকার নেই, সিঙ্গেল স্পিকার। এই 3টা মেজর কারণ আছে এই ফোনটা না কেনার জন্য। কিন্তু 17,000 টাকায় কেনার জন্য বেশ কয়েকটা কারণই আবার রয়েছে। পারফরমেন্সের দিক থেকে সে ভালো কিছু করছে, খুব ব্যালেন্স টাইপের একটা পারফরমেন্স দিতে পারবে, স্মুথ একটা রেজাল্ট দিবে। ডিসপ্লের জাস্ট ওই কাটআউটটা বাদ দিয়ে ডিসপ্লে কোয়ালিটি টপ নচ লেভেলেরই, ক্যামেরাতে এগিয়ে থাকবে সবার থেকে বলা যায় এই প্রাইস সেগমেন্টের। আর দিন শেষে স্যামসাংয়ের ফোন একটা ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করে, এটা একটা জায়গা আছে। এখন আপনার সাথে ম্যাচ করে কিনা আপনি সেটা নিজে ভালো বুঝবেন। এবং আই হোপ ক্লিয়ার এই ফোনটা 10 মাস পরে অ্যাভেলেবেল আছে কিনা আপনার যত প্রশ্ন ছিল, এবং থাকলেও সেটা কেনা উচিত হবে কিনা দাম যেহেতু কমে গেছে। সো এটা নিয়ে আর কোয়েশ্চেন না করলেও চলবে। আমরা এখন থেকে ট্রাই করবো প্রত্যেকটা স্মার্টফোনেই, মানে প্রত্যেকটা যেগুলো মোটামুটি একটু পপুলার হয় সেগুলোর একটা রিক্যাপ ভিডিও করার, সেটা 7-8 মাস 10 মাস এরকম পরে গিয়ে, যাতে আপনাদের পার্সেন্টেশন মেক করতে আরও কিছুটা সুবিধা হয়। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।